ও মুসলমানের আগে যিনি 10 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, বাচ্চাদের মধ্যে সবথেকে ছোট্ট বয়সে অল্প বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ পাক আমাকে 4খানা কন্যা দিয়েছিলেন, তার মধ্যে 4র্থ নম্বর বেটি যার নাম হলো ফাতেমা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিনের গর্ভে থেকে আসা মেয়ে। ওগো মুসলমানেরা, মা খাদিজাতুল কুবরা বললেন অন্যান্য বেটি দুনিয়াতে এসেছে, তাদের আসার ধরন কাটুন আলাদা, ফাতেমা এসেছে এর ধরন কাটুন আলাদা। আসার আগে যেন আমার দরজাতে একটা নুরানি পর্দা লটকে গেল এবং আওয়াজ এলো, ওগো খাদিজা তুমি বড় ভাগ্যবান মহিলা, 4র্থ নম্বর বেটি তোমার দুনিয়াতে আসছে, জেনে রাখো মনে রাখো। ওগো খাদিজা, এই মেয়েটি যেটা তোমার আগমন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেছেন, এত ভালোভাবে মেনে নিয়েছেন, আল্লাহ পাক এত ভালোবাসেন, এই মেয়েটিকে জান্নাতের নারীদের সরদার বানাবে। ও মুসলমানের আগো, দয়ার নবী রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে যেমন দেখে নিয়েছিলেন, আসার পরে সঙ্গে সঙ্গে দেখার পরে বলেছিলেন, ওগো তোমাকে জগতের লোক ফাতেমা বলবে, আর আমি নবী আমিনা বলবো, আমি আবিদা বলবো, আমি সাজিদা বলবো, আমি জোহরা বলবো, আমি বতুল বলবো। মুসলমানের আগো, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আমিনা বলে ডাকতেন। আপনারা বলবেন মাওলানা আমিনা কেন বলতেন? নূরের নবী আকা মুস্তাফা বলেছিলেন, আমি যখন সুবহানাল্লাহ 6 বছর প্লাস বয়সে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাকে হারিয়ে দেয়, তারপরে যখন ফাতেমাকে পেয়েছি, ফাতেমার চেহারা দেখা মাত্র আমি অনুভব করতে করে নিয়েছি যে সুবহানাল্লাহ ফাতেমা আমার মা আমিনার মতো, ফাতেমার হাতগুলো মায়ের মতো, ফাতেমার পাগুলো আমার মায়ের মতো, ফাতেমার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত জিনিস আমার মা আমিনার মতো। এই জন্য আমি মা বলে ডাকতাম। একদিনের ঘটনা, দরজাতে এসে নূরের নবী বলছেন আমিনা, আমিনা মা গো, দরজা বন্ধ আছে। কিছুক্ষণ পরে নূরের নবী বললেন ফাতেমা, ফাতেমা বলে আওয়াজ দিলেন। কিছুক্ষণ পরে দরজা খুলে দিলেন, বললে বেটি গো তোমাকে অনেকক্ষণ ধরে আওয়াজ দিতেছি আর বলছি আমিনা, ওগো মা আমিনা সারা কেন দাও না গো বেটি? মা ফাতেমা বলছেন গুটি গুটি পায়ে হেঁটে এসে, আব্বা জান আমার নাম কি আমিনা? আমার নাম তো রেখেছেন ফাতেমা, আমি জানবো কেমন করে আপনি আমাকে আমিনা বলে ডাকেন? নূরের নবী বললেন বেটি গো, ওগো আমার ফাতেমা, তোমাকে আমি যেদিন পেয়েছি সেদিন থেকে বুঝে নিয়েছি আমার মায়ের মতো চেহারা, মায়ের মতো উঠুন বসুন, মায়ের মতো চলুন ফিরুন, তাই আমি তোমাকে মা মা বলে ডাকি, আমি না বলে ডাকি। ওগো বেটি শোনো শোনো, আমি তোমাকে যখন বুকে ভরে দেই তখন মনে হয় যে আমি আমার মা আমিনার বুকে আছি। বেরাদার, আমার দয়ার নবী বলতেন দুনিয়াতে 2টো মহিলার হবে বতুল, একটার নাম হবে হযরত মারিয়াম বেরাদারান ইসলাম, যিনি হযরত ঈসা আলাইহিস সালাম তাসলিমের মা, আর একটা বতুল বলা হতো হযরত ফাতেমাকে। নবী বলতেন বেটি গো তুমি আমার জোহরাই জন্যই বলি, আসমানের চাঁদ যদি ডুবে যায়, যদি তারকা থাকে, জোহরার তারাগুলো যদি থাকে তো চাঁদের মতো আলাদাই। তুমি যখন কোন অন্ধকার ঘরে প্রবেশ করো, তোমার প্রবেশ করার কারণে, আগমনের কারণে অন্ধকার আলোতে পরিণত হয়ে যায়। বেটি গো তোমাকে আমি সাজিদা বলি। এমন একটা দিন আসবে রে মা, 2 রাকাত নামাজের নিয়ত করবা তুমি, প্রথম রাকাতে প্রথম সাজদাতে এত সাজদাকে তাবিল করবা, এত সাজদাকে লম্বা করবা,
আল্লাহু আকবার বলে যখন জমিন থেকে মাথাটা উত্তোলন করবা, তখন মসজিদে নববীতে বেলালে হাবশি ফজরের আজান দেবে। একটু জোরে বলবেন না? এক সাজদাতে ফজরের আজান হয়ে যাবে। তুমি বলবে রব্বুল আলামিন, রাতকে যদি একটু লম্বা করে দিতে মাওলা, তাহলে আমার দ্বিতীয় সাজদা আদায় হয়ে যেত। ওগো আমার মা বোনেরা, বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন, গায়েবের সংবাদদাতা পয়গম্বর বলছেন, বেটি তুমি আবিদা। এই আবিদা তুমি এই জন্যই, তুমি এত বড় ইবাদতকারী হবে, তোমার মতো কোন মহিলা ইবাদতের মধ্যে এগিয়ে যাবে না। এই হাদিসে পাককে লক্ষ্য করে হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খাতুনে জান্নাত একদিন আমার বাড়ি এসে আরাম করছেন, আর আমি দেখতে পেলাম আমার রাহমাতুল লিল আলামিন বাড়িতে নাই। আমি আমার খাতুনে জান্নাতের মাথাতে একটা ওড়নি আছে, চাদর আছে। আমার ইচ্ছা জাগলো, আল্লাহ গো, ফাতেমা তো দেখতে বড় সুন্দর, ফাতেমার মতো কেউ নয়, কিন্তু রব্বুল আলামিন ফাতেমা তুজ্জোর আর চুলটা কেমন হবে আল্লাহ জীবনে দেখিনি, একটু দেখার ইচ্ছা, কেমন করে দেখবো। এই চিন্তা করতে করতে একটু সাইডে গিয়ে চাদরখানা হিলিয়ে দিয়ে, মুসলমানের আগে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরখানাকে তুলে দিয়ে আমার খাতুনে জান্নাতের দু একটা চুল দেখে নিয়েছে। যেমন চুল দেখে নিয়েছে, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কাঁদতে লেগেছে, মা গো, তুমি আমার চাদরটা কেন তুলে চুল দেখলে? উম্মুল মুমিনিন, তুমি আমার মাথাটা কেন খোলেনি দেখলে? মাথা কেন খুললা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন, ওগো আমার কলেজার টুকরা লাগতে জিগার, মা ফাতেমার সম্পর্কে সতলা মা গো, তোমার আমি চুলটা অন্য কোন উদ্দেশ্যে দেখিনি রে মা। আমার একটা উদ্দেশ্য ছিল যে আমার ফাতেমার মাথার চুলটা লাল না সবুজ না সফেদ সাদা, ফাতেমার চুলটা কেমন জীবনে দেখিনি, একটু দেখবো বলে এই শখের ইচ্ছায় দেখলাম, ভালো উদ্দেশ্যে দেখলাম। মা ফাতেমা বললেন, মা গো, আমারও যে শখ ছিল, কাউকে চুল দেখায়নি, কাউকে দেখাবো না, আপনি কেন দেখে নিলেন? ওগো মুসলমানেরা, ফাতেমা তুজ্জোহরা কার নাম? খাতুনে জান্নাত কার নাম? নবীনাঙ্গিনী কার নাম? ওগো মুসলমানেরা, যার চুল দেখার জন্য মা চুল দেখেছে বলে বেটি কাঁদছে। আজকে একটা কথা বলেন, আমাদের মা যদি, আমাদের বোনের বা মায়ের বেটির যদি মা চুল দেখে তো বেটি কাঁদবে? চুল দেখে যদি তো কাঁদবে না, বরঞ্চ একটু বেশি করে দেখতে দিবে। হ্যাঁ, উকুন দেখাবে না, কি বললেন? এইরকমই এক জায়গায় ঘটেছে, উকুনের কথা বলেছে, তা বললাম হ্যাঁ ঠিক বলেছেন। তো বলছে হুজুর উকুন কয় প্রকার, উকুনের কয় কিসিম? আমি বললাম উকুনের আমি ব্যবসা করি। হ্যাঁ, তো বলছে তাহলে আমি বলছি বলি বলো। তো বলছে উকুনেরা হলো 3 কিসিম, মানে উকুন 3 ভাই, উকুন 3 প্রকার। কিরকম? বলছে একটা বড় আছে, বড়, তার নাম হলো ঢেলা। আপনারা কি বলেন? ঢেলাই বলেন? আমার বীরভূমে বলে ঢেলা।
আর আপনার মালদা ডিস্ট্রিক্টে বলে ঢেলা, দিনাজপুরে বলে ঢেলা। আর একটা মেজো গুণ আছে, মেজো কি বলেন আপনারা? সুঝল বলেন। আর আমার বীরভূমে বলে সুঝালি। আর উত্তর দিনাজপুরে বললে সুয়ালি। একটাই কথা, কিন্তু একটু দেশের গুণে ভ্যাস বলে না। যত দক্ষিণে যাবেন তত ভাষা স্ট্যান্ডার্ড, আর যত উত্তরে যাবেন তত ভাষা মনে হবে নরমাল। জি বেরাদারানা ইসলাম। তাহলে মেজোটার নাম সুয়ালি, আপনি কি বললেন? সুজল। আর বলছে আর একটা আছে মিহির, সাদা সাদা ধানের ফুলের মতো, তার নাম লিখিত। বললাম আমিও গেলাম শিখি। জি, কিন্তু আপনারা হাসছেন, এই হাসি হলো দুঃখের হাসি, সুখের হাসি নয়। কেন? ওয়াদা করলেন আমার মা বোনেরা গো, আজ থেকে ওয়াদা করলেন জীবনে কোনদিন আপনার মাথায় উকুন করবে না। যদি আপনি আপনার মাথার পর্দা করেন, চুলের যদি পর্দা করেন, ওগো জননী খাতুনে জান্নাত কাঁদছেন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে সবুর করতে বলছেন। মাগো আমি অন্য কোন উদ্দেশ্যে দেখিনি, ইতি অবস্থায় আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। ওগো মুসলমানেরা, নবী বললেন বিবি খবর কি, আমার ফাতেমা কাঁদে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ এই কারণে। নবী বললেন বেটি গো সবুর করো, মা সবুর করো। অন্যকে দেখেনি, তোমার মা জননী দেখেছেন। বলে আব্বা গো দেখেছেন, কিন্তু আমার যে একটাই ছিল, কাউকে দেখাবো না। বললে বেটি গো আমি তোমার আব্বা, তোমাকে সবুর করতে বলছি, কাঁদিও না মা। আল্লাহ পাক তোমাকে বড় ভালোবাসে, এটা শরীয়তের বাইরের কাজ হয়নি রে মা। এই বলতে আছেন, মা ফাতেমা আব্বার কথা শুনে চুপ করলেন, কান্না বন্ধ করলেন। ইতি অবস্থায় দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা বললেন, ওগো বিবি একবার বলো, ওগো উম্মুল মুমিনিন, ওগো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলো, আমার খাতুনে জান্নাতের চুল দেখতে গিয়ে কি চুল দেখলা, কেমন চুল দেখলা, চুল কেমন বলো? বলে হুজুর আমি খাতুনে জান্নাতের চুল দেখতে গিয়ে দেখতে পেলাম যে মা ফাতেমার চুলে আল্লাহর জিকির করছে। জোরে বলেন, মা ফাতেমা তো জোর আর চুলে জিকির করছে গো। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুলে জিকির করছে। যার মাথার চুলে আল্লাহর জিকির করে, মনে রাখেন তিনার দেহ অঙ্গ প্রত্যঙ্গতে কত জিকির করে। এটা হলো ইমামে হুসাইনের মা। আমি বেশি কিছু বলবো না রে বাপ, শুধু কয়েকটা কথা কেটে 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 শোনাবো। মা ফাতেমা বড় হলেন, এদিকে মাওলাই আলিয়ে বড় হলেন। খাতুনে জান্নাতের 15 বা 15.5 বছর বয়স, নবী আমার বিয়ে দিলেন। একটু মাথায় রাখেন, তার আগে বহু কিছু আল্লাহর তরফ থেকে মা ফাতেমার লেবাস এসেছে, সবকে ক্লোজ করে বন্ধ করে দিলাম। আমি ডাইরেক্ট চলে আসছি, বিয়ে হবে, বিয়ের পরে তো বাচ্চা আসবে। আর এটা মাথায় রাখেন, জীবনে আজকে শুনতে যেমন লাগছে, এর থেকে দ্বিগুণ ভালো কালকে লাগবে। কালকে যত ভালো লাগবে, তার থেকে শেষ দিনে আপনাকে কাঁদতে কাঁদতে বাড়ি যেতে হবে। কারণ তিনারা দিনের জন্য কোরবানি হয়ে গেছেন, দুনিয়ার মহব্বত করেননি। দিনকে ভালোবেসেছিলেন, দিনকে প্রেম করেছিলেন, দিনকে মহব্বত করেছিলেন। ওগো আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা, আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, কেউ বললেন 15.5, কেউ বলছেন 18। কিতাবের নাম খুতবাতে মুহররম, লেখকের নাম ফকিহে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রহমানি
রিদওয়ান তিনি বলতেছেন খাতুনে জান্নাতের বিয়ে মাওলাই আলীর সঙ্গে নবী দিলেন। বাস নবী আমার বিয়েতে বহু কিছু দিয়েছিলেন, এমনকি মাটির একটা কলসিও দিয়েছিলেন। কিন্তু যে গদি দেখছেন তখন গদি বলতে চামড়ার কভার ছিল বাপ, আর এদিকে তুলোর পরিবর্তে খেজুরের পাতা ছিল। জোরে বলো। নবী এগুলো দিয়েছিলেন। নবী আমার বেটির বাড়িতে বহু কিছু দিয়েছিলেন, তার মধ্যে একটা জিনিস দিয়েছিলেন যার নাম হলো চাকি বা জাঁতা। ডাল তৈরি করতো দয়ার নবী হযরত আবু বকর সিদ্দিক, মাওলাই আলী, উমর ফারুক, উসমান গনি, দিগার দিগার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডেকে এক একজনকে এক একটা দিয়েছেন। আর নূরের নবী আমার চাকিটা নিজের মস্তকে নিয়েছেন। আহা, আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, বলে না। হযরত উমর ফারুক বললেন হুজুর আমাকে দেন, বললেন না। তোমাকে তোশক দিয়েছি নিয়ে চলো, কাউকে বালিশ দিয়েছি নিয়ে চলো, কাউকে খেজুরের পাটি দিয়েছি নিয়ে চলো, কাউকে বকরি দিয়েছি নিয়ে চলো, কাউকে মাটির কলসি দিয়েছি নিয়ে চলো। আর আমি দয়ার নবী, উম্মতের মায়ার নবী, আমি চাকিটা নিজের জাতাতে নিয়ে যাব। ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরের লিপিবদ্ধ থাকবে, কিয়ামতের সকাল অবধি আমার উম্মত উম্মতিরা পড়বে। আমার ফাতেমার যখন জীবনী শুনবে, ফাতেমার বাচ্চাদের যখন জীবনী শুনবে গো, তখন আমি যে জাতা নিজের মাথায় নিয়ে গেছে এটা বেরিয়ে আসবে। আর জাতাটা কেন নিয়ে গেছি সেটাও শুনতে পাবে। মা ফাতেমা চলে এলেন, আব্বা আপনার মাথায় চাকি কেন? বললে বেটি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। মা ফাতেমা চুপ হয়ে গেলেন। আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন বলছেন ফাতেমা কাঁদছিল, আমি কাছে গেলাম, বেটি কাঁদিও না। মা ফাতেমা একটা ভাষা ব্যবহার করেছিলেন, আব্বা গো আমি কাঁদি না, কাঁদি না, কিন্তু একটা কথা মনে পড়ে গেছে। কি কথাটা বলো বেটি? বলে আমার মা জননী আমাকে যখন আমি ছোট্ট ছিলাম কোলে নিয়ে বসেছিলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, আমি যখন ছোট্ট কোলে নিয়ে বসেছিলেন, আমাদের ঘরের দাসী শুনেছিল, আজকে বলল ফাতেমা গো তোমার মা জননী তোমাকে কোলে নিয়ে বসে বলেছিল। আঘাতের কথা, চোখে পানি চলে আসা। হযরতে খাদিজাতুল কুবরা বলেছিলেন আল্লাহ যে ফাতেমাকে জান্নাতের নারীদের সরদারিনী করবে, রব্বুল আলামিন আমার এই ফাতেমা যেদিন বিয়ে হবে সেদিন আমি খাদিজা দেখতে পাবো না। প্রত্যেকটা মায়ের আশা আছে বেটির বিয়ে দেব, বেটি বাসুর ঘর থেকে হাসি মুখে বেরিয়ে আসবে, মা জননীর মুখে হাসি আসবে গো। ওগো মুসলমানেরা, এই কথাটা খাতুনের জান্নাত শুনে যেন ওয়াজর নয়নে কাঁদছেন। মা মা ওগো মা, আপনি এ কথা বলেছিলেন, আজকে কবরে শুয়ে আছেন। ও মুসলমানের আগো, দয়াল নবী আমার সাজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন ফাতেমা যে মা মা বলে কাঁদছে, আল্লাহ ফাতেমার দিলে মায়ের চোট লেগেছে। ফাতেমা আমার খাদিজা খাদিজার কথা মনে করেছে। আল্লাহ বললেন হাবিব
তুমি আমার বন্ধু, ওগো আমার হাবিব। যাও যাও, আমি কোন বন্ধুর বিয়েতে কোনো গিফট দেয়নি। আমি আল্লাহ কোন বন্ধুর বেটির বিয়েতে কোনো গিফট দিয়েনি। তবে তুমি আমার বড় নিকটবর্তী বন্ধু নবী গো, তুমি আমার হাবিব। আমি আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলাম তোমার বেটির জন্য গিফট দিয়ে। তোমার বেটির বিয়েতে আমি গিফট দিলাম, তোমার বেটির উপহার দিলাম। আমি আল্লাহ যেটা জিবরিল আমিনকে দিয়ে পাঠালাম ওইটা তোমার বেটিকে দিবা নবী গো। তোমার বেটির কান্না বন্ধ হবে বলে দিবা, ইয়া ফাতেমা, আল্লাহ পাক তোমাকে বড় ভালোবাসে বেটি। ভালোবাসার কারণে ওগো মা জান্নাতি উপহার আল্লাহ তোমাকে গিফট করেছেন, তোমার বিয়েতে দিয়ে পাঠিয়েছেন। আর বলবা, ও কাঁদিও না ফাতেমা, তুমি যখন দুনিয়া থেকে যাবা একই সঙ্গে মা জননীকে নিয়ে জান্নাতে খানা খাবা। বেরাদার খাতুনে জান্নাত কে নবী মুস্তাফা উপহারটা দিলেন। উপহারটা মা ফাতেমা গ্রহণ করলেন, চোখের পানি বন্ধ হলো। নবী মা ফাতেমার বাড়ি গেলেন। এখানে একটা কথা আপনাদেরকে বলবো, বড় দুঃখের কথা, যাদের মা কবরে চলে গেছে, হাজারো এই মায়ের নামে কবরস্থানের জন্য 1000টা টাকা দিতে পারবেন কেউ? দেন তো দেখি। দেখেন একটা মেয়ে 250 টাকা দিয়েছে। এই মায়ের নামে 1000টি টাকা। কোন বাপ, কোন ভাই, কোন মা, কোন বোন, দেরি করিয়েন না, একটু দোয়া করবো আর জীবনের দিকে এগিয়ে যাব। ইরফান ভাই তার ভাইয়ের নামে দিয়েছে, আপনারা নাই কেউ 1000টি টাকা। মা যদি চলে গেছে দোয়া হবে, আল্লাহ মা খাদিজাতুল কুবরা রসিলায়, মা ফাতেমা রসিলায় আপনার মাকে জান্নাতি বানিয়ে দিবেন। বেঁচে আছে আল্লাহ দীর্ঘজীবী করবেন। বেশি চাইনি, মাত্র 1000, 2000, 5000 দেওয়ারও ব্যক্তি আপনাদের মধ্যে আছে। বেরাদারান ইসলাম, একটু দেখেন জামির উদ্দিন সাহেবে দেখেন 1000। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব জামির উদ্দিন সাহেব 1000 টাকা দাতা। এটাকে মহিউদ্দিন সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মহিউদ্দিন সাহেব 1000 টাকা দাতা। জান দুটো হলো আর তিনটা হবে। পাক পাঞ্জাতনের মোহাম্মত ঝট করে চুম্বকের মতো 5 জন 1000, 5 জন 500 করে তাড়াতাড়ি। আরেকজন 20 টাকা দিয়ে দিয়েন না। মা ফাতেমা শ্বশুর বাড়ি যাবেন। ও মুসলমানের আগর নবী চাকি মাথায় নিয়ে যাচ্ছেন আর মা ফাতেমা মা 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 বলে কাঁদছেন। মুমতাজ আলী 20 কেজি ভুট্টা, 30 কেজি ধান, 30 কেজি ধান আর 20 কিলো ভুট্টা। মুমতাজ হোসেন ওখানে নামটা লেখেন। নারে তাকবীর। কি নাম? নুরুল হক 500 টাকা বাপ মায়ের নামে দান করলেন। নুরুল হক 500 টাকা বাপ মায়ের নামে। 1000 টাকা 5টার লোক চেয়েছি, পারবেন, তবে উঠে কেউ একজনও পালাবেন না, এটা আমার অনুরোধ। ও মুসলমানের আগো, নুরুল হক সাহেব 500 টাকা বাপ মায়ের নামে দিয়েছেন। কলেজা ফেটে যাবে, মা যাদের দুনিয়া থেকে চলে গেছে, ও আমার মা বোনেরা, ও আমার বাপজিরা, ভাইরা, ও গো জননী মা, বেশি নাই মাত্র 500 করে টাকা চেয়েছে। আর কমিটির লোকেরা চাদর নিয়ে যাবে, চাদরে দেবেন। তবে ভাবিয়েন না যে জীবনী হয়তো শেষ, সবে মাত্র শুরু হলো। জননী কেউ লিখছে কি নাম? 10 কিলো ভুট্টা নামটা লিখে দেন। তবে উঠে একজন এদিক ওদিক যাবেন না, কারণ সবে মাত্র জীবনী স্টার্ট হইল রে বাপ।
আর একজনে দেখেন 90 টাকা। আমি আপনাদেরকে বলবো, আর কোন যোগ্য বাপের যোগ্য ছেলে আছেন? ওই মা কবরে শুয়ে আছে, ওই মা দুনিয়াতে বেঁচে আছে, ওই বাপ কবরে চলে গেছে, দাদা দাদি চলে গেছে, তাদের নামে মাত্র 1000 করে টাকা চেয়েছে। আজকে আমার প্রথম দিন, বেশি চাইবো না, 5 জন 1000, 5 জন 500 দেবেন। একটু পাক পাঞ্জাতনের ওসিলাই 5 করে 10টি আঙুল দিয়ে হাতে সুবহানাল্লাহ 2 হাত তুলে একটু মহব্বতে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক আপনার রুজি রোজগারে বরকত দেবেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন, আল্লাহ আপনার অসুখ বিসুখকে ভালো করে দেবেন। ওগো আমার মা বোনেরা, বাপেরা, ভাইয়েরা, আপনারা জানেন না আপনার দেহের ভিতরে কত বড় অসুখ ভরা আছে। আজকে কবরস্থানের জন্য যদি 1000টি টাকা দান করে দেন, ইনশাআল্লাহুল আজিজ লক্ষ লক্ষ টাকার অসুখকে আল্লাহ ভালো করে দেবেন। কি নাম? যাও আনোয়ার শহীদ 100 টাকা একজন, 115 টাকা। সুবহানাল্লাহ। বাবজি আমার নিয়ে 100 টাকা। একটা কথা শুনেন, পারবেন না 3 নম্বরে কি 1000 টাকা নিয়ে আসতে গো? হায় হায় হায়, সুবহানাল্লাহ। আমি টাকাটা আপনার কাছে চাইতাম না, এখন শুধু এই জন্য চাইলাম, দাসীটা দূর থেকে বলছে, ফাতেমা গো আজকে তুমি শ্বশুর বাড়ি যাবা, তোমার মহাজননী তোমাকে কোলে নিয়ে বলেছিল। আমার ফাতেমা, এই ফাতেমা, এই ফাতেমা নুরানি মাই চেহারা ফাতেমার গো, এই ফাতেমার যেদিন বিয়ে হবে সেদিন আমি তার মা খাদিজা ফাতেমার বাসর ঘর দেখতে পাবো না। ও মুসলমানের আগো, মা ফাতেমা তু জোরা তখনই কেঁদেছিলেন। শফিকুল ভাই আমার বাপ মায়ের নামে 1000। জি ও কবরস্থানে যিনি, শফিকুল ভাইকে তবুও জিজ্ঞাসা করলাম, ও দেখা করতে যায়নি আমাকে। শফিকুল ইসলাম, সুবহানাল্লাহ, এই জলসার সভাপতি শফিকুল ভাই আমার বাপ মায়ের নামে 1000। নারে তাকবীর, একটু জোরে লাগান, নারে তাকবীর। জনাব শফিকুল ইসলাম সাহেব 1000 টাকা দাতা, সুবহানাল্লাহ। আর একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে 500 দুটা হলো, 1000 তিনটা হলো, একটু চট করে দিয়ে দেন, 2 মিনিটে দেরি করিয়েন না। তানুরউদ্দিন সাহেব 1000। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। জনাব তানুরউদ্দিন সাহেব বাপ মায়ের নামে 1000। 4টা হলো। আর একজন চলে আসেন, যোগ্য বাপের যোগ্য ছেলে, যোগ্য মায়ের যোগ্য পুত্র। আর আপনাদের মধ্যে বলেছি 5 জন মহিলাকে, যোগ্য শাশুড়ির যোগ্য বৌমা, যোগ্য শ্বশুরের যোগ্য বৌমা, কিংবা যোগ্য বাপ মায়ের যোগ্য বেটি, শ্বশুর শাশুড়ির নামে হোক, বাপ মায়ের নামে হোক, 500 করে টাকা চেয়েছি কবরস্থানের জন্য। কত বড় মূল্যবান দান এটা দিচ্ছেন, আপনি আমি সবাই জানি। কি মাটির বাড়ি, মাটির ঘর, মাটি হবে বিছানা, এসেছো একা যাইবা গয়াকা। বাপজি আমার 100 টাকা, আল্লাহ যাতে দীর্ঘজীবী করেন। কি নাম? নাসিরুল হক বড় ভাই ইন্তেকাল করেছে, তিনার নামে 1000। নামটা লিখে দেন। নারে তাকবীর, নারে রিসালাত। নাসিরুল হক সাহেব 1000 টাকার দাতা। আপনার নাম? হায়দার আলী, তিনার আম্মি যান অসুস্থ, তিনার নামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হায়দার আলী সাহেব। আচ্ছা, হায়দার আলী সাহেবের দাদা ইন্তেকাল করেছে, তাই তার দাদিও 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। হায়দার আলী সাহেব দাদার নামে 500, ভাইয়ের নামে 500 দিয়ে গেলেন দান। আল্লাহ পাক হেফাজত করবেন তিনার ঈমান। বেরাদরান ইসলাম,
500 1000 করে টাকা কাছে থাকলে চট করে, না হলে জীবনে শুনি দোয়া আপনাদের জন্য করব। হয়তো 1000 বাকি আছে আর 500 টা বলে হয় দুটো বাকি আছে, না হলো হয়নি জি, একটু দিয়ে দেন। কারণ কবর কাকে বলে দেখেন, মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা, এসেছো একা যাইবা গয়াকা, এসেছো একা যাইবা গয়াকা, সঙ্গে তোকে। আপনার নাম কি? সঙ্গে তোকে যাবে না, যেদিন তোমায় ডাক পড়িবে, ওই না কবর মাঝে যাইতে, যেদিন তোমায় ডাক পড়িবে, ওই না কবর মাঝে শুইতে, জোগাড় কিছু কর গো মুমিন, জোগাড় কিছু কর গো মুমিনা, তারি মাঝে বিছাইতে। দাদা গেছেন, আব্বা গেছেন, আর তো ফিরে কেউ আসবে না। দাদা গেছেন, আব্বা গেছেন, আর তো ফিরে আসবে না। সাধের ছেলে চলে গেল, সাধের ছেলে চলে গেল, আর আব্বা বলে ডাকবে না। নুরুল সাহেবের স্ত্রী তিনার বাপ মায়ের নামে 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নুরুল ইসলাম সাহেবের বিবি সাহেবা 500 টাকা দাতা। আর একটা 500 টাকা চট করে দিয়ে দেন না গো, আর একজন 1000 একটু দোয়া করতে দেন আমাকে, আমি আপনাকে বলে দেই। দয়ার নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকিটা মাথায় নিয়ে মা ফাতেমার বাড়িতে প্রবেশ করলেন। ওগো মুসলমানেরা, ডান দিকে বললেন হযরত আলীকে তুমি দাঁড়িয়ে যাও, বাম দিকে মা ফাতেমাকে দাঁড়াতে বললেন। আর দাঁড়াতে বলার পরে নবী এক ঘটি হাতে পানি নিলেন, একবার পানি নিয়ে মাওলাই আলীর বাজুতে মারলেন, আর একবার পানি নিয়ে মাওলাই আলীর সিনায় মেরে দিলেন। আচ্ছা আচ্ছা, দুই বোন, বাপ আব্বা অসুস্থ আছে, মা ইন্তেকাল করেছেন, দুই বোন মিলে 500 করে টাকা দিয়েছে। আল্লাহ পাক যাতে তার আব্বাকে সুস্থতা দান করেন এবং মা জননীকে জান্নাত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাতে একই সঙ্গে দুই বোনকে জান্নাত নসিব করেন, দুই বোনের জীবনের গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দুই বোন মিলে 1000 টাকা দাতা। সুবহানাল্লাহ। তাহলে 500 দিকটা আগেলো, 500 করে চেয়েছিলাম, 1000 টাকা একজন দিয়ে দেন, ইনশাআল্লাহ দোয়া হবে। বেরাদারান ইসলাম, আপনি টাকাটা নিয়ে এলেন না, আপনি নিয়ে এলেন, শুনেন বেরাদারান ইসলাম, একজন ব্যক্তি 1000 টাকা দিয়ে দেন, জীবনী শুনেন, উঠে পালাবেন না একজনও। আর একটু জানতো 1000 টাকা যদি কেউ দেয়, না হলে দুজনে মিলে 500 করে 1000 দিলেও কাজ হবে। দেখেন তো বেরাদার ইসলাম, কোন মাবন পারলে দিয়ে দিন, একলা 1000, না পারলে দুজনে মিলে 500 করে। আল্লাহ আপনার বরকত দেবে, আল্লাহ আপনার বাড়িতে শান্তি দান করবেন। বেরাদার ইসলাম, কি ভাই বলেন, কি বলছেন? নগদ দিয়ে দিলেন? কি নাম? বাড়ি এখানে 1000 দিলেন, বাকি তো পরে মিটেন দিবেন, আল্লাহ বরকত দিবে। বাপ মায়ের নামে দিলেন, আর বাপ মা
বেঁচে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ দীর্ঘজীবী করবে। নানির নামে দুলাল ভাই 500 টাকা দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত। একজন 1000 টাকা দেন না, দোয়া করে দেয়। জি ক্যাথা দিয়েছে, লেন ক্যাথার অসুবিধা নাই, মা বোনেরা সব দেয়। ক্যাথা দিবে, মোরগ দিবে, মুরগি দিবে, জি ডিম দিবে, আন্ডা দিবে, কোনো চিন্তা নাই। কদমতলির মহিলারা দানের মাস্টার, সুবহানাল্লাহ। কালের বড়িও দান করে, কালেও দান করে। জি আজকে তো আওয়াজ পান না, কাল থেকে আওয়াজ পাবেন। ক্যাকু ক্যাকু করে মুরগি মুরগা হাতে করে ধরে আনবে। জি ইনারা এমন ভালোবাসেন জীবানীকে, আমি জানি। বেরাদারান ইসলাম কে মোরগ আনবে, কে মুরগা আনবে, শুধু মহব্বতে ইমাম হাসান হুসাইনের। বেরাদারান ইসলাম ইনাদের মহব্বতে দিবে দান, আর আল্লাহ পাক উনাদের ওসিলায় হেফাজত করবেন তিনাদের ঈমান। বলুন আল্লাহুম্মা আমিন। ও বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা, আমি আপনাদেরকে শোনাবো গো দয়ার নবী আমার হযরত মাওলাই আলীকে 2 বার পানি নিয়ে, একবার সিনাতে মারলেন, একবার বাজুতে মারলেন, আর বললেন আলী আমার সব থেকে বেহতরিন বেটিকে তোমার হাতে তুলে দিলাম, আমার উত্তম বেটিকে তোমার হাতে তুলে দিলাম আলী গো। আমার এই বেটি যতদিন জীবনে বেঁচে থাকবে, ওগো আলী আমার বেটি যতদিন বেঁচে থাকবে, ততদিন তোমার জন্য দ্বিতীয় বিবাহ করা নবী আমি হারাম করে দিলাম। বেরাদারান ইসলাম, আলহামদুলিল্লাহ। এখানে আজরিন ঢেলে দেন। সেকান্দারের ছেলে আনারুল ইসলাম 50 কিলো ভুট্টা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সেকান্দার সাহেবের ছেলে আনারুল সাহেব 50 কিলো ভুট্টার দাতা। শেরশাহ 100 টাকা নগদ আর 20 কিলো ধান, নামটা লিখেলেন। বেরাদারান ইসলাম আসেন, 1000টি টাকা থাকলো বাপ, খালি দোয়া করার অপেক্ষায় আছি। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মা ফাতেমাকে বাম দিকে নিলেন, 2 বার পানি নিলেন, একবার মা ফাতেমার বডিতে দিলেন, একবার মস্তকে দিলেন। ওগো জননী 2 বার পানি নিয়ে নবী দম করে মা ফাতেমাকে দিলেন, 2 বার আলীকে দিলেন, আর বললেন ফাতেমাকে বেটি গো, আমার বংশের মধ্যে উত্তম পাত্র তোমার হাতে তুলে দিলাম, উত্তম যুবককে তোমার হাতে তুলে দিলাম, উত্তম ছেলেকে তোমার হাতে তুলে দিলাম, বেহতরিন লড়কাকে তোমার হাতে তুলে দিলাম। ওগো ফাতেমা তোমাকে একটা কথা বলছি রে মা, স্বামীর কাছে জীবনে কোনোদিন কিছু চাইও না। দুনিয়ার স্বামীরা সবাই চাই বিবিকে ভালো খিলাবো, ভালো পড়াবো, ভালো জায়গায় উঠাবো, ভালো জায়গায় বসাবো, ভালো জায়গায় শুয়াবো, সবাই চাই রে বেটি। কিন্তু জেনে রাখো ওগো ফাতেমা,